এই মুহূর্তে আমরা চলে এসেছি বোলপুর লোকসভা কেন্দ্রে। বোলপুর লোকসভা কেন্দ্রে নানুর যে বিধানসভা কেন্দ্র সেখানে যারা মানুষজন তাদের সঙ্গে কথা বলবো, তাদের দাবি দাবা, অভাব, অভিযোগ, আশা, প্রত্যাশা সবটাই আমরা শুনব। নানুর বিধানসভা কেন্দ্রে নানুরের মানুষজন তাদের কথা শুনবার আগে বোলপুর লোকসভা কেন্দ্র নিয়ে দুটো কথা বলে নেব। বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা, তার মধ্যে অন্যতম নানুর। আর বোলপুর লোকসভা কেন্দ্রে ভোটার এবার প্রায় 15.5 লক্ষ, অর্থাৎ 15,38,000-এরও বেশি। সামনে তো আরেকটা ভোট, আছেন কেমন? ভালো আছি। ভালো আছেন তো? ভোট তো দেবেন নাকি? হ্যাঁ, ভোট তো আসছে, গণতান্ত্রিক অধিকার, আমাদের ভোট তো দিতেই হবে। তো ভোট দেওয়ার সময় কি কি মাথায় রাখবেন? রাজ্যের একটা উন্নয়ন, তারপরে দেশের উন্নয়ন, সার্বিক উন্নয়নটা আমরা দেখব। একদমই, যেহেতু এটা কেন্দ্রের ভোট বা লোকসভা নির্বাচন, তাই ইস্যুগুলো সার্বিক হওয়া উচিত। কিন্তু একটা জিজ্ঞেস করি, এই যে বলা হচ্ছে আপকি বার 400 পার, সত্যি 400 পেরোবে? না 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 না, বিজেপি এই বছর ক্ষমতায় আসবে না। বিজেপি ক্ষমতায় আসার কোনো ইয়েই নেই। বোলপুর লোকসভা কেন্দ্রে 15.5 লক্ষ ভোটার। এই ভোটারদের 30%-এরও বেশি মানুষ বা ভোটার এখানে সংখ্যালঘু। তাই সংখ্যালঘু ভোট কোন দিকে যায় তার উপর কিন্তু বোলপুর লোকসভা কেন্দ্রের অনেকাংশে নির্ভর করছে এখান থেকে সাংসদ কে নির্বাচিত হবেন। আর বোলপুর লোকসভা কেন্দ্রের আরও একটা মজার ফিচার্স আছে, বলছি সে সম্পর্কে আসবো। কি করা হয়? রাজমিস্ত্রি কাজ করি, চাষে কাজ করি। চাষের কাজ করেন, সারের যা দাম, চাষবাস করে চলছে? চাষ ওই চলছে, পোকাতে খাচ্ছে, জোড়া দিচ্ছে, দামের যা ব্যাপার, তাতে তো ধান তুলি তো আপনার প্রফিটই নাই, সব তো চলে যাচ্ছে। সরকার যেদিন কিছু করে দাম কমায় আর করে, তাইলে আপনার গরিব মানুষ বাঁচবে। আর যদি না কমায় তাহলে আপনার এই যেরকম যে 100 দিনের কাজ ফাজ তো কিছুই নেই, মানুষ করি খাবে কি আপনার। আচ্ছা, এই কৃষকদের জন্য তো অনেক ভাতা, অনেক প্রকল্প চালু হয়েছে, সেগুলোর উপকার পান, উপযোগিতা পান? হ্যাঁ, পাচ্ছি। যেগুলো আপনার রাজ্য সরকার দিচ্ছে, ওইগুলোই পাচ্ছি। কেন্দ্রের ভাতা কিছু পাই। 100 দিনের কাজে জব কার্ড আছে? আছে। টাকা পান? ওই 100 দিন আগে যেরকম হচ্ছিল, এখন তো বন্ধ হয়ে গেছে আপনার, এখন তো নেই। এখন রাজ্য সরকার যেটা দিল আপনার ওইটা পেয়েছি। সরকার যখন নির্বাচিত করবেন লোকসভা ভোটে, তখন কি কি ইস্যু বা কি কি ফ্যাক্টর মাথায় রেখে ভোট দেবেন? আমরা চাবো আমরা গাঁয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের কাজ থাকুক, রাস্তাঘাট হোক, উন্নয়ন হোক, আমাদের ছেলেপেলেরা কাজ পাবে, তবেই তো আপনার চলবে সংসার, নাহলে চলবে কী করি? আপনার তো বুঝতে পারছেন, আমরা তো আর কোটিপতি লয়, চাকরি বাকরিও করি না। আচ্ছা, এই সিএএ চালু করলো, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তো এটা নিয়ে কিছু বলার আছে? আমরা তো ধরেন মূর্খ মানুষ, ওসব বুঝি না তো বলছি যে সিএ করলে পরে এই বাদ যাবে, ওই বাদ যাবে, 36 বছরের দলিল লাগবে, তা 36 বছরের দলিল আমরা কোথাও পাবো? আমাদের তো জায়গাই নাই, আপনার জমি জায়গায় নাই, তাহলে দলিল কোথাও পাবো আমরা? এই রাজ্য সরকার যেদিন কিছু করে তাহলে হবে, আর যদি কেন্দ্র সরকারের রায়ের আয় দিয়ে দেয় তাহলে সব গেল আমাদের ঘটি বাটি। ভোট দেওয়ার সময় কি মাথায় রেখে ভোট দেবেন? ভোট মাথায় রেখে দিদিকেই দেবো, কেন দিদি তো ঠিক মতন কাজকর্ম করছে। আমরা এই যে সিএএ চালু হলো, তো সিএ ভোট দেওয়ার সময় সিএ মাথায় থাকবে? সিএ ফিএ কিছুই হবে না, আমাদের দিদি যতদিন থাকবে। এটা মোদি চালু করছে, তো মোদির এখানে আইন চলবে না। নানুরের ভোট মানে হিংসার ভোট, কি বলবেন? সেরকম কোনো কিছু নেই। নানুর আমাদের সবচেয়ে শান্তশিষ্ট জায়গা। নানুরে কোনোদিন দাঙ্গা ফ্যাসাদ হয় না। বোলপুর লোকসভা কেন্দ্রের এই যে 15.5 লক্ষ ভোটার যারা ভোটাধিকার প্রয়োগ করে এখানকার সাংসদ নির্বাচন করবেন, সেই বোলপুর লোকসভা কেন্দ্রে কিন্তু 34% আশেপাশে সংখ্যালঘু ভোট। এবং গত লোকসভা কেন্দ্র অর্থাৎ 2019-এর লোকসভা কেন্দ্রে এখানে ভোটদানের শতাংশ হিসেব ছিল 84%-এরও বেশি। অর্থাৎ বোঝা যাচ্ছে ভোটদানে কোথাও বোলপুর লোকসভা কেন্দ্রের ভোটাররা তারা পিছিয়ে থাকেন না। এই যে ধরুন বোলপুর, বীরভূম, অর্থাৎ বীরভূম জেলার পুরোটাই যখনই ভোটের কথা উঠে আসে তখনই অনুব্রত মণ্ডলের কথা উঠে আসে। এবং এইবার প্রথম লোকসভা ভোট যেখানে অনুব্রত মণ্ডল নেই। 2022 সালের অগস্ট মাসের পর আজকে 2024-এর লোকসভা নির্বাচন, প্রভাব পড়বে না? অনুব্রত মণ্ডল একটা সংগঠিত লোক ছিল, কারণ শুনেছি, আমাদের সাধারণ মানুষ অত যাই না রাজনীতি সম্বন্ধে। তো এখন যেটা নানুরের যেটা শুনছি, কাজল ভাই কিন্তু একটা ভালো
লোক এবং ভালোভাবে মানুষের সাথে থাকে, সেবা যত্ন করে মানুষকে পরিষেবা দেয়। আরেকটা বিষয় হচ্ছে যে বীরভূম জেলায় যে আমাদের মুসলমানের যে সভাধিপতি হয়েছে, এই যে 34% যে ভোট বললেন আপনারা, এই ভোটটা কিন্তু গর্বের সাথে মুসলমানরা কিন্তু এবার মমতা ব্যানার্জিকে দেবে, যেহেতু সভাধিপতি আমাদের মুসলমানের রক্ষে করেছে এই বীরভূম জেলাতে। নিয়োগ দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, এই যখন ভোট দেবেন তখন এগুলো মাথায় থাকবে? না না, আগে তো এত বুড়ি বুড়ি তো অভিযোগ। আগে তো উন্নয়নটা দেখতে হবে না। আমি দেখেছি আমার ছোটোতে যখন সিপিএমের জামানা ছিল, রাস্তাঘাট মোড়ামের রাস্তা ছিল, ভালো রাস্তা ছিল না। এখন অলরেডি এমন কোনো রাস্তা নাই যে পাকা হয়নি, সব পাকা হয়ে গেছে। স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পেয়েছি, আমি নিজে অপারেশন করেছি। স্বাস্থ্যসাথী কার্ডে পায়ে অপারেশন করেছি, লিগারমেন্ট ইনজোর হয়েছিল, 3.5 লাখ টাকা স্বাস্থ্যসাথী কার্ড থেকে পেয়েছি আমি। এগুলো মাথায় চিন্তা করে প্রত্যেকটা বাড়িতে রূপশ্রী, কন্যাশ্রী, কৃষক বন্ধু, আবার কেউ যদি মারা যায় 60 বছরের আগে, সেটা 2 লাখ টাকা পাওয়া যাচ্ছে। এটা যেমন বলছেন, সঙ্গে সঙ্গে এটাও তো বলবেন যে এই তো কেন্দ্রীয় সরকার তারা গ্যাসের দামটা কমিয়ে দিল, এটাও তো কোথাও গিয়ে রিলিফ। গ্যাসের দাম কমালো, আগে ছিল 400 থেকে 500 টাকা, হয়ে গেল 1000 টাকা, 1000 টাকা থেকে 100 টাকা কমেছে। ওটা যদি 500 টাকা কমতো তাহলে বুঝতাম যে কমিয়েছে। নানুরে আমরা দুদিন অন্তর অন্তর খবরের কাগজে দেখি, আমরা টেলিভিশনে আমাদের চ্যানেলেও খবর দেখি যে নানুরের ভোট মানে হিংসার ভোট। কেন এটা কেন? এটা কেন? না না, এইটা নিয়ে আমাদের কিন্তু ঘোর প্রতিবাদ আছে। কারণ এই কথাটা আপনারা বলছেন, আমরা নানুরবাসী হিসাবে খুব গর্ব করি। বারবার হয়তো আপনাদের কথার মধ্যে সংখ্যালঘু ভোটের কথা উঠে আসছে, কিন্তু আমি দেখব নানুরে যা সম্প্রীতি, আপনি দেখতে পাবেন 2-4 দিন পর দোল, এই দোলে দেখবেন হিন্দু মুসলিম সবাই পা মেলায়। এবং আপনি যদি সামনে যে আমাদের নানুরের চণ্ডীদা স্মৃতি মেলা, এই মেলার লিস্টটা যদি দেখেন, তা দেখবেন আমাদের যারা মেলার কমিটি, তারা ওই কমিটির যে সময়সূচি বা অনুষ্ঠান সূচি, তার মধ্যে দেখবেন একটা ইফতার পার্টি আমাদের একটা সূচি করা আছে। এ থেকে কী বার্তা যায় সাধারণ মানুষের কাছে? এটা একটা ভুল বার্তা মিডিয়া বা অন্যান্য কারো মাধ্যমে পৌঁছায় যে নানুর বোধহয় খুব ভয়াবহ জায়গা, খুব সমাজবিরোধীদের জায়গা। এই আস্তপুর কিন্তু এটা বাস্তবে নয়। এখানে হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ সুস্থভাবে একসঙ্গে ব্যবসাও করে, একসঙ্গে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বোলপুর শুনলেই এটা সবার আগে মনে আসে কবিগুরুর কর্মস্থল। বোলপুর, সেখানে সংস্কৃতির সমাহার থাকবে, সেখানে হাত ধরাধরি করে হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা একসাথে থাকবেন, সেটাই তো হয়ে থাকে বা হওয়ার কথা 100 বার। ওটাই তো নিয়ম, আমরা সেরকমভাবেই থাকি। আমাদের নানুর যেরকম চণ্ডীদাস রজকিনীর জায়গা, মহাকবি কালিদাসেরও বাড়ি নানুর, পূর্ণদাস বাউলেরও বাড়ি নানুর, আমাদের এক্স রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যিনি প্রয়াত হয়েছেন তারও বাড়ি কিন্তু আমাদের নানুর। শুধু খালি আগে কখন কি হিংসা হয়েছে না হয়েছে সেই আগেকার ইতিহাসটা এখন নানুর টেনে আছে। এখন নানুর খুব ভালো জায়গা আছে, আগের থেকে অনেক বেটার জায়গা আছে নানুর। এই জিনিসপত্রের এত দাম, এই দাম মানে মানুষের তো নাবিশ্বাস উঠছে, মানে ভোটে কি এর প্রভাব পড়বে? কেন্দ্র সরকার টোটাল জিনিসের উপরে জিএসটি বসানোর ফলে আজকে এই অবস্থা। পেট্রোল পণ্যের দাম যে হারে বৃদ্ধি পেয়েছে, আজকে কি অবস্থায় ছিল যখন ইউপিএ সরকার ছিল, তখন যে দামটা ছিল 55-56 টাকা, সেই দামটা আজকে 100 টাকা ক্রস করে ফেলেছে, যার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, সেটা যেমন বলছেন, এটা তো বলছেন না যে মঙ্গল গ্রহে কত বড় একটা সাকসেস এই ভারতের তরফ থেকে, দেশের তরফ থেকে এটা হয়েছে? দেখেন, আমরা হচ্ছি সাধারণ গ্রাম বাংলার মানুষ, ওটা অবশ্যই ভালো হয়েছে, কিন্তু আমরা ওইটা দিকে তো আমাদের পেট ভরবে না। আজকে যে মোদী সরকার বলেছিল মানে 2 কোটি চাকরি দেবো, কই চাকরি? সব তো শূন্যপদ খালি। রাজ্যেই বা কোথায় চাকরি, কোথায় নিয়োগ? রাজ্য অনেক চেষ্টা করছে, অনেক কর্মসংস্থানের জায়গা খুলছে, শিল্প আনার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেও যাচ্ছে না। এই যে ধরুন এত ভুড়ি ভুড়ি অভিযোগ, শিক্ষার নিয়োগ দুর্নীতি, না কিছু অসাধু কাজ অবশ্যই হয়েছে, সেগুলো ধরুক, সেগুলো যেরকম কেন্দ্র সরকার, কিন্তু কেন্দ্র সরকার তার যে তদন্ত দল সিবিআই বলেন, ইডি বলেন, এগুলো তো নিজে পার্সোনালিভাবে ব্যবহার করছে। তার রাজ্যে তো অনেক চুরি হয়েছে, তো একবারও তো ইডি সিবিআই লাগছে না। যিনি সাংসদ হবেন এখান থেকে, তার থেকে কি আশা করেন, কি চান? রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা, এসব চাইছি আমরা। আপনি শেষ কবে অসিত মালকে এখানে দেখেছেন? দেখেছি, আমি আসে এখানে দেখি, মাঝে মাঝে দেখি। না, ভোট চাইতে আসে ভোটের আগে, না সারা বছর মানুষ পাওয়া যায়? কাজের জন্য আসে, মানুষের পাশে থাকার জন্য আসে, মানুষের কি উন্নয়ন হয়েছে না হয়েছে দেখার জন্য আসে। অর্থাৎ সামনের লোকসভা ভোটে একটা টানটান লড়াইয়ের অপেক্ষায় বোলপুর লোকসভা কেন্দ্র। নেতাদের ভাষণ গর্জন সেসব তো সারা বছর আমরা শুনি, কিন্তু জনতার মনের কথা, যারা
নেতা বাছেন, যাদের ভোটাধিকারে সাংসদ নির্বাচিত হন কেন্দ্র থেকে, এলাকা থেকে। নেতা নয় জনতায় আমি পারাদীপ, সেই সব মানুষ, সেই সব জনতাদের কথা নিয়েই আপনাদের কাছে তুলে ধরছি।